আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি জানেন বোধহয় আমরা মাসুদ টেলিকম ঢাকা মোবাইল নামে দুটি প্রতিষ্ঠান আমাদের, এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ক্লায়েন্টদের একটা ভরসা এবং আস্থা একটা প্রোডাক্ট নেওয়ার পরে সে সুন্দর মতো কাজ করতে পারে। তারই প্রেক্ষিতে আমাদের কাছে একটি পাওয়ার সাপ্লাই, যদিও এটি অনেকেই ইউজ করে, এটির গুণগত মান এবং এটি ব্যবহার বিধি সবাই কম বেশি জানেন। আমি আজকে কিছু কিছু টেকনিশিয়ান আছেন যারা একদমই নতুন, ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছু ইকুইপমেন্ট ব্যবহার করেন, আসলে তারা জানেন না যে কিভাবে এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে হয়। তো আজকে আমি আনবক্সিং এবং পাওয়ার সাপ্লাইটা ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা থাকুন। প্রথমে একটি ম্যানুয়াল আছে, এটি বিভিন্ন ভাষায়, ম্যানুয়ালটা চাইনিজ ভাষা আছে, ইংলিশ ভাষা আছে, তারপরে আপনার স্প্যানিশ ভাষা আছে, তারপরে আপনার জাপানিজ ভাষা আছে, বিভিন্ন ভাষায় মুদ্রিত এই ম্যানুয়ালটা। এখানে মূলত আমি যে কথাগুলো বলবো তার অধিকাংশ কথা বা তার চেয়ে বেশি কথাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। হয়তো আমরা টেকনিশিয়ানরা যারা আছি এরা অনেক সময় এটা দেখি না বা দেখার ইয়েও মনে করি না, হয়তো কাজের ব্যস্ততার মধ্যে দেখা হয়ে ওঠে না। যাই হোক, এই প্রসঙ্গ না, আজকে আমি টোটালি আপনাদেরকে দেখাবো যতটুকু আমি জানি এই মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, এছাড়া একটা পাওয়ার কেবল থাকবে। এই পাওয়ার কেবলটা অত্যন্ত ভালো মানের পাওয়ার কেবল, এটি আমাদের দেশের স্ট্যান্ডার্ডে তৈরি, এবং এটি সাধারণত কম্পিউটারের সিপিইউর সাথে এবং মনিটরের সাথে এই পাওয়ার কেবল থাকে। যদি কখনো এই পাওয়ার কেবল নষ্ট হয়ে যায় বা পাওয়ার কেবল পরিবর্তন করতে হয়, এই পাওয়ার কেবলটা কম্পিউটারের দোকান থেকেও আপনি কিনতে পারবেন। এই কেবলটা সুন্দর, 2 মিটারের মতো কেবল। এরপরে আমরা আনবক্সিং করব। ওয়েল প্রোটেক্টেড, খুব সুন্দর করে এটা প্যাকিং করা হয়েছে, কোনোভাবেই যেন ট্রাভেল করলে নষ্ট না হয়, অনেক সুন্দর ফোম দিয়ে করা হয়েছে। চায়না থেকে এইভাবেই আসে। তো এটির মধ্যে বিশেষ যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হলো ম্যাগনেটিক প্রজেক্ট ম্যাট। এই ম্যাগনেটিক প্রজেক্ট ম্যাটটা মূলত একটা ম্যাগনেট, সুগন ম্যাগনেটিক প্রজেক্ট ম্যাট। এটি এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়া যায়, এটি আলাদা পাওয়া যায় না। এটির কাজ মূলত, যে কাজটা আমরা কিছু কিছু স্ক্রু যেগুলি কাজ করার ফাঁকে আমাদের কাছে চলে আসে, তো এগুলি আমরা কাজ করতে করতে হারিয়ে ফেলি। সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে যদি আমি এভাবে এগুলি এখানে রেখে দিই, তাহলে আমার হারানোর কোনো ঝুঁকি রইল না। নর্মালি আমি কাজ করলাম, কাজ করে যদি আমার ইচ্ছা হয় এখানেও রেখে দিতে পারি, অথবা আমি এখানে রাখতে পারি। তো এইটা একটু বিশেষত্ব আমার কাছে ভালো লাগে। 2টি পার্ট আছে, 2 পার্টেই ম্যাগনেট আছে, এখানে কিছু ব্যবহার বিধি আছে। তো এইভাবেই আমাদের থাকে, তো এইভাবেই রাখি আমরা। এটি মূলত 220 ভোল্ট, 150 ওয়াট ম্যাক্সিমাম, মেড ইন চায়না। এখানে একটি সুইচ আছে, একটি 30 ভোল্ট আর একটি 5 ভোল্টের। আমাদের এইটা দুইভাবে কনভার্ট করা যায়। আমাদের অনেক ক্ষেত্রে 30 ভোল্ট পর্যন্ত, আমাদের অনেক ক্ষেত্রে 5 ভোল্টের উপরে ভোল্ট লাগে, সেক্ষেত্রে আমরা 30 ভোল্ট দিয়ে কাজ করতে পারি, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 ভোল্টের হয়ে যায়। তো কিছু ক্ষেত্রে চার্জারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা 30 ভোল্টটা লাগে আমাদের। তো আমরা 30 ভোল্ট সিলেক্ট করলাম। এখানে আছে আমার পাওয়ার কেবল প্লাগ ইন করি। পাওয়ার কেবল প্লাগ ইন করার পরে আমি এটা আমি পাওয়ার কেবলে প্লাগ ইন করলাম। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি জানবো যে এটি দিয়ে কিভাবে কাজ করে। এটির ভিতরে অনেকগুলি বাটন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাটন, প্লাস এখানে 2টি ভেরিয়েবল আছে, একটা ভোল্ট আছে, একটা অ্যাম্পিয়ার আছে, এখানে 3টা পাওয়ার কেবল আছে। পাওয়ার কেবল মানে স্থাপন করার জন্য
ছিদ্র আছে, এখানে একটা ইউএসবি কেবল আছে এবং এখানে পাওয়ার সুইচ। তো আমি পাওয়ার সুইচ, স্টেবল পাওয়ার সুইচ আমি ঢোকালাম। এখানে আমার বিভিন্ন ধরনের 4টি বাটন, এই 4টি বাটন মূলত মেমোরি বাটন। আমরা কাজের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত এই ভেরিয়েবল দিয়ে আমার অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাম্পিয়ার এবং ভোল্ট আমি স্টেবল করে এই মেমোরির মধ্যে ইনপুট করে রাখি, তাহলে আমার কাজ করতে সহজ হয় এবং আমি সহজেই এই ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা আমি স্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমার এই সমস্যা হয় না। যেমন আমি মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3, মেমোরি 4, 4টা মেমোরি আছে। আমি বিভিন্নভাবে, যেমন আমি মেমোরি 1 আমি এখন মূলত যে কাজটা করবো সেটা যেই আমাদের 3.8 নর্মাল যেই আপনার বার ফোনগুলি আছে বা কম দামি ফোনগুলি আছে যেগুলির ভোল্ট কম লাগে বা অ্যাম্পিয়ার কম লাগে, আমি সেক্ষেত্রে এটা একটু, যেমন 1 অ্যাম্পিয়ার 3.8 ভোল্ট দিয়ে আমি মেমোরি 1-এ চাপ দিলেই 2টা শব্দ হবে। এই 2টা শব্দ হওয়া মানেই এটি স্টোরেজ হয়ে গেল। এখন আমি মেমোরি 2-তে স্টোর করব। স্টোর করার ক্ষেত্রে আমি মেমোরি 2-তে, মেমোরি 3-তে, মেমোরি 4-এ, আমার যেই অ্যান্ড্রয়েড সেটগুলি আছে সাধারণত এই অ্যান্ড্রয়েড সেটে আপনার 4.2 বা 4.0 বা 4.1, আমি 4.2 করি। অ্যাম্পিয়ার আমি 1 অ্যাম্পিয়ার করতে পারি অথবা অলমোস্ট বেশিও করতে পারি। যদি আমি চাই যে 2 অ্যাম্পিয়ার করে দেবো, সেক্ষেত্রে আমি 2 অ্যাম্পিয়ারও করতে পারি, কারণ অ্যান্ড্রয়েড সেটে অনেক সময় বেশি অ্যাম্পিয়ার দরকার হয়। তো আমি ভোল্ট 4.2 আর অ্যাম্পিয়ার 2 করে অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার করে আমি 2-এ আবারও সেট করে দিই। আমার অ্যান্ড্রয়েড এবং বারফোন 2টা ফিক্সড হয়ে গেল। এখন আমি 3 নম্বর বাটনে কিভাবে শর্ট ডিটেক্ট করা যাবে, কিভাবে শর্ট করে বা শর্টে কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ার লাগে, এটা আমি দেখব। এখানে 3-তে আমার মূলত 4.2 ভোল্ট হলেই চলে, শুধু অ্যাম্পিয়ারটা আমার বাড়াতে হবে। অ্যাম্পিয়ারটা আমি 5 অ্যাম্পিয়ার করে দিই। তাহলে আমার 5 অ্যাম্পিয়ার এবং 4.2 ভোল্ট আমি এখানে 3-তে প্রোগ্রাম করে দিলাম। এখন আমার যেটা আরেকটি বাটন আছে, 4টা বাটন, এটা আমি চার্জারের জন্য ইউজ করতে পারি। চার্জারের ক্ষেত্রে আমার এখানে ভোল্টটা বেশি লাগে, অ্যাম্পিয়ার কম হলেও চলে। আমি সেক্ষেত্রে ভোল্টটা 5.2 করতে পারি অথবা 5.3 করতে পারি। 5.3 করলাম, অ্যাম্পিয়ার আমি 2.0 করলাম। এটা আমি চার্জারের ক্ষেত্রে, মানে আমি সেটে ফার্স্ট চার্জ দিব, সেই ফার্স্ট চার্জের জন্য আমি 2 অ্যাম্পিয়ার আর 5 ভোল্ট 5.2 ভোল্ট করে আমি মেমোরি 4-এ স্টোর করে দিলাম। তার মানে আমার 4টা বাটন স্টোরেজ হয়ে গেল। এখন আমি কিভাবে কাজ করে শর্ট সেটগুলি আমি কিভাবে ডিলিট করব সেই বিষয়টি আমি করব। একটা কেবেল, এটা অবশ্য এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে দেওয়া হয় না, এটা আলাদা কিনতে হয়। বিভিন্ন কোম্পানির কেবেল আছে, সানশাইনের আছে, মেকানিকের আছে, বা অন্যান্য বাকু এবং আপনার কাইসি, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের এই কেবেলগুলি তৈরি করে থাকে এবং বাজারেও কিছু ম্যানুয়াল কেবেল পাওয়া যায়। আবার ইচ্ছে করলে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন। এখন আমরা দেখব, এখানে ব্ল্যাকে ইনপুট করাবো, এখানে রেড, তার মানে নেগেটিভ এবং পজিটিভ আমি দুটি লাইন ডিলিট করব। এখন আমরা যে কাজটা করব, আমরা শর্ট কিভাবে কানেক্ট করব। তো এখানে আমরা শর্ট 3 নাম্বারকে আইডেন্টিফাই করেছি। তাহলে আমাদের এখন শর্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে এখানে 2টি বাটন আছে, কন্ট্যাক্ট ওসিপি এবং অনস ওসিপি। এই 2টি বাটন দিয়ে আমি সিলেক্ট করে নিব কন্টিনিউ ওসিপি। এটা দিলে আমি যখন দিব তখন আমার অ্যাম্পিয়ারটা এবং ভোল্টেজটা দুইটি 0 হয়ে যাবে। আবার আমি যদি এইটা দিই, এটা 0 হবে। এটা দেখেন আর ব্যাক করছে না, এটা স্ট্রং হয়ে গেছে। তার মানে আমার এখানে সেট অনেক গরম হচ্ছে। এই দুটো যখন আমি লাগাবো অনেক গরম হবে এবং আমার যে আইসিটা শর্ট থাকবে বা যে ডায়োডটা শর্ট থাকবে সহজেই আমি ওইটা
আইডেন্টিফাই করতে পারবো এবং ওটা রিপ্লেস বা রিমুভ করে নতুন একটা লাগিয়ে দিলে আমার সেটের সাথে লক করা আমার সেটটা যেই শর্ট ছিল সেই শর্টটা রিমুভ হবে এবং আমি নর্মালি পিসির উপরটা কাজ করতে পারবো। আরেকটি অপশন আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হলো আমি আরেকটি অপশন আপনাদেরকে দেখাইনি, এটা আমার মনে করেন আমি সর্বক্ষণ দিনের ম্যাক্সিমাম সময় আমার ভুলে যাই যে আমার বিভিন্নটা বাটন চাপতে হবে। সেক্ষেত্রে আমি যেহেতু আপনার এম টু মেমোরিটা সবসময় কাজ করবো, এটা ছাড়া অন্য কোনো বাটন কাজ করবো না, আমি চার্জও দেবো না, আমি শর্টও দেখবো না, আমি অ্যান্ড্রয়েডও দেখবো না। সেক্ষেত্রে এটাকে আমরা দুইবার প্রেস করলেই এটা লক হয়ে যাবে। এটা লক হয়ে গেলে আমার যত বাটনই চাপি, যতই বাড়াই, যতই কমাই, আমার এটা আর কাজ করবে না। সেক্ষেত্রে আমার প্রতিনিয়ত একটা বাটনই ফিক্সড, এই 2 নম্বর বাটনই কাজ করবে। আমি এখন যত খুশি তত এই বাটন দিয়ে কাজ করতে পারবো, অন্য বাটনে আমার কাজ করা দরকার নেই। আবার এটাকে আনলক করতে গেলে আবার এটাকে একটু লং প্রেস করতে হবে, লং প্রেস করলে এখন আনলক হয়ে গেল, আমি আবার আগের মতো করে কাজ করতে পারলাম। এখন আমি আসি আমার এই যে 4 বাটনে আমি চার্জিং বিষয়টা দেখিয়েছিলাম, এইটাকে আমি যদি একটা কেবল দিয়ে চার্জ করে দেখাই, সেক্ষেত্রে নর্মালি আমার সেটটা চার্জ হচ্ছে, এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এখানে ভোল্ট দেখাচ্ছে। আমি নর্মালি আইফোনটা চার্জ করছি, আমার চার্জার না দিলে হবে, এটা আবার চার্জ হিসেবে কাজ করবে। তার মানে আমি এটা শুধু মাত্র আমার শর্ট ডিটেক্ট করা বা অন্য কোনো ট্রাবল শুট না করা সহ আমি এটা চার্জ করতে পারবো। নর্মালি আমি এখান থেকে চার্জ দিলে অনেক সেভ হয়েছে চার্জ, এবং চার্জে অনেকেই আমরা চার্জের জন্য বিভিন্ন অ্যাডাপ্টার ইউজ করতে থাকি, কিন্তু এটা থাকলে আমরা নর্মালি যে কোনো মোবাইলে আমরা চার্জ করতে পারবো। এটা একটা ভালো চার্জার হিসেবেও কাজ করবে। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।